হাই ফ্রেন্ডস, মিনার রান্নাঘরে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাস্তার রেসিপিটি শেয়ার করব। তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটিকে স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলের প্রথম তাদেরকে বলছি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আবার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পাস্তা রেসিপিটি বানাতে আমি কি নিয়েছি আর কিভাবে বানাই। আমি এখানে হাফ প্যাকেট পাস্তা নিয়েছি। এই প্যাকেটের হাফ প্যাকেটে আমি আজকে রান্না করব। আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করার জন্য এখানে কড়াইতে জল বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে। আর এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা রান্না করার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি দুটো মাঝারি সাইজের, এভাবে কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লঙ্কা নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টে লঙ্কা নিয়েছি। আর এখানে টমেটো সস আর দিচ্ছি দুটো ডিম। 3 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। পাস্তাটা আমি এখানে নামিয়ে নিয়েছি, নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার কড়াইটা আবার পরিষ্কার করে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব এর ভেতরে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এটা আমার পছন্দ মতো আমি এভাবেই রান্না করছি। আপনারা আপনাদের মতো কিরম করেন তো এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার এটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। আমি এটা 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পরে এবার মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি। এখানে আমি ডিম ভেজে নেব। মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে দিলাম আর একটু। এবার ডিম দুটো দিয়ে দিলাম। ডিম দিয়ে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব একটু সসটা দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নেব। এটা আমি পিৎজা আর পাস্তা সসই ব্যবহার করেছি। আর এবার দিয়ে দেব এর ভেতরে সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে আপনারা নুনটা একটু টেস্ট করে দেখবেন। তো ফ্রেন্ডস, আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি এখানে পাস্তাটি নামিয়ে নিয়েছি। আপনাদের এই পাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।